يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আয় বান্দা আয় ছুটে আয় আমি আল্লাহর তওবার দরজা এখনো খোলা। দুনিয়ার মানুষের যখন যাত্রা বেশি হয় তখন দোকানপাট বন্ধ হয়, ঘরের দরজা জানলা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন যখন রাত্র বেশি হয় আমি আল্লাহর রহমতের দরজাগুলি আমার বান্দার জন্য আরো ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह ईद शीरीन सुनाम शीर शक्कर निकुनत जमम तमाम अल्लाह अल्लाह मुझके तुझको दुरू कर ताके देखो मुझ में तुझको एक मजार मुसलमानी बुआद गर्दन नगादन ऐनाने क़द्ब दस्ती गागज़दादन ग़ुर्ब ज़ूरत आदमी लिनसाबुदे अहमदे चहलो में साबुदे मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान का हाथ में तलवार है का हाथ में कुरान का हाथ में तलवार है का हाथ में कुरान तौहीद तुसी दीन अहमत के कदीना हर मर्द की तो बूत किया मुर्हे निशाना हर मर्द की तो बूत किया मुर्हे निशाना। खराब लगे दुनियार ईमानदार আল্লাহর গোলাম সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ও দুনিয়ার ঈমানদার আমার গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে হল বানায়া পাঠাইলাম। কিসের হল? পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা তোমাকে দিলাম, কিন্তু খবরদার খবরদার স্বাধীনতা পাইয়া সীমা লঙ্ঘন করবা, বেঈমান হইয়া কবরে আসবা, জায়গা পাবা না। আমার মনোনীত ফেরেশতারা এমন পীড়া দিবে, পীড়ার দণ্ডবে বুঝতে পারবা দুনিয়ার জমিনে কি করেছ। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? পীড়া আছে না নাই? পীড়া আছে না নাই? হাসরের ময়দানে ফিডাঙ্গাং, কবরের ভিতর ফিডাঙ্গাং, ফুলসিরাতের ঘাটে কি অবস্থাটা হবে, আমল নামা দিতে সময় কি অবস্থাটা হবে। আমল নামা তো তোমাকে ডান হাতে দিবেই না। ইমানদার ভালো না, সীমা লঙ্ঘন করে জুলুম করে অত্যাচার করে যারা বেঈমান হইয়া কবরের ভিতর যাবে, আজকে এই পৃথিবীর জমিনে জুলুমকারী বান্দার সংখ্যা কম না বেশি? কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? আরে স্বামী বউয়ের সাথে জুলুম করেন, আমরা তো মনে করি জুলুম আবার কি জিনিস, এটা খায় না মাথার দেন। জুলুমের সংজ্ঞা বড় বড়, জুলুমের সংজ্ঞা বড় বড়। স্ত্রী স্বামীর সাথে জুলুম করে, স্ত্রী তার স্বামীর কথা শুনে না, এইটাও বড় জুলুম। স্বামী স্ত্রীর কথা শুনে না, এইটাও বড় জুলুম। এইরকম ভাবে নেতা নেত্রীর কথা শুনে না, জুলুম। দুই কোনো বৈধ হুকুম হয়, বৈধ কিছু হয়, এইরকম প্রত্যেকটা সেক্টরে জুলুম আছে। জুলুম, যে ব্যক্তি জুলুম করতে 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 এই দুনিয়ার জমিন থেকে জুলুমকারী বান্দা হিসেবে কবরে চলে যাবে, ওই ব্যক্তির অবস্থাটা হাসরের দিন জালিমের কাতারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই জালিম কোনদিন ডান হাতে আমলনামা পাবে না, পাবে না। আল্লাহ বলবেন জালিম তোমাকে তো আমলনামা আমি দিব, কিন্তু ডান হাতে দিব না, ডান হাতে দিব না। ও ফেরেশতারা এই জালিমদারে আমলনামা দিয়া দে, বাম হাতে দিয়ে বাম হাতে আমলনামাটা দে, কিন্তু বাম হাতে ফেস টু ফেস স্বাভাবিক সামনের দিক দিয়ে আমলনামা দিবা না। কি করো? বাম হাতটাকে সামন দিকে আনিয়া এইরকম তার বুকটাকে ফাড়িয়া বুকটার ভিতর দিয়া বাম হাতটা ঢুকাইয়া
পিছনের দিকে বাম হাতটা বাহির করবে। এখন এই জালিম আল্লাহর বান্দা তো তার আমল নামা দেখবি না কিভাবে পড়বে, তার হাত চলে গেছে পিছনের দিকে আর এরকম চেহারা হচ্ছে সামনের দিকে। আল্লাহ বলেন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার এই জালিম বান্দা কিভাবে আমল নামা পড়বে, তার চেহারা তো সামনের দিকে। আল্লাহ বলেন তার চেহারাটাকে, তার কল্যাণটাকে মুসরাইয়া ঘুরাইয়া বাঙ্গিয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। আর আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ নাফরমান দেখ দেখ আমার বান্দারা দুনিয়ার জমিনে আমার ফেরেশতারা তোর উপরে কোনো জুলুম করেছে কিনা, না বানিয়ে লিখেছি মিথ্যা লেগেছে। না বরবান বলবে না 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 একটাও তো বানিয়ে লেখে নাই, মিথ্যা লেখে নাই, সব কিছু সঠিক এবং সত্য লিখেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আমল নামা কিভাবে পড়বে? জালিম ওই দিন তার কল্লাটা ভাঙ্গিয়া গুড়িয়া পিছনের দিকে ঘুরাইয়া দিবে, বাম হাতটাকে এরকম বুক এরকম বুক ফিরিয়া ভিতর দিকে ঢুকাইয়া এইরকম পেছনের দিকে বাহির করে দিবে। আর আল্লাহ বলবেন এখন আমল নামা পড়। তখন আমল নামা পড়বে আর চিৎকার করবে, কিন্তু উপায় থাকবে নি? হাসরের দিন কোনো উপায় থাকবে? তখন বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, শুধু দুনিয়াতে নেক আমল করব, গুনাহ কি জিনিস করব না, নাফরমানি করব না, জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ বলবেন না 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 এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে আমি আল্লাহ ডাকছিলাম ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আয় বান্দা আয় বান্দা আয়। পরীক্ষার হলের ভিতরে এইরকম ভাবে পরীক্ষা দিয়ে তুমি একবার দুইবার তিনবার ফেল করার পর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এইরকম ভাবে 4 বার পরীক্ষা কিন্তু দিতে পারে। একবার দুইবার তিনবার পরীক্ষা দেওয়ার পর আর তার কোনো সুযোগ থাকে না। আল্লাহ বলেন একবার দুইবার তিনবার 4 বার 50 বার 100 বার 200 বার নাফরমানি করেছো, আমি আল্লাহর সাথে ওয়াদা লঙ্ঘন করেছো, মসজিদে ডেকে বলছো আল্লাহ আর মানুষের উপর জুলুম করব না, মসজিদ থেকে বাইর হয়ে আবার জুলুম করা শুরু করছো। মসজিদে আয়েশা বলছো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্য দে, তোমারই ইবাদত করি। মসজিদে কানে দইরা নিয়ত করে এই কথা বলে কি বলে নাই? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি কি বলি নাই? এই যে অর্থ না জানলে যা হয়, নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথেই বললাম আল্লাহ ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই কথাটা মসজিদ দাঁড়াইয়া কিন্তু বললাম কার সাথে? আল্লাহর সাথে বললাম। মসজিদ থেকে বাহির হইয়াই এইরকম হারাম কামাই করার জন্য আরেকজনের উপরে হস্তক্ষেপ করিয়া আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন মসজিদ কইলে কি আর মসজিদ থেকে বাহির হইয়া করলে ডাকি, এটাকেই বলে হয় কি? এটাকেই বলা হয় বেঈমান। আল্লাহ বলেন দুনিয়াতে এরকম ভাবে বেঈমানি করেছো, একবার না দুইবার না, 1000 বার অন্যায় করার পর আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এরপরেও আমি আল্লাহ বলেছি আয় বান্দা আয়, আমি আল্লাহর তওবার দরজা, আমি আল্লাহর কাছে ক্ষমার দরজাটা এখনো খোলা। যদি খাঁটিভাবে উত্তম ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তো দিবই, শুধু ক্ষমাই করব না, প্রত্যেকটা গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে দয়াবান কেউ আছে? আল্লাহর চেয়ে দয়াবান কেউ আছে? দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহব্বত করে এই জাগতিক জগতে ধরতে গেলে পিতামাতা একটু, নাকি কন? এরপরেও স্বার্থের টানে নিজের জান প্রাণ বাঁচানোর জন্য চলে যায়, আছে না নাই? অনেক মা আছে সন্তানকে রেখে এইরকম ভাবে অন্যের হাত ধরে চলে যায়, আছে না নাই? এই দুনিয়ার জমিনে তো এই দৃষ্টান্ত। বন্যার পানির মধ্যে মা ডুবে গেছে, এখন সন্তানকে আর ধরে রাখতে পারে না, সন্তানকে ধাক্কা মারিয়া ছেড়ে দেয় এবং নিজের সন্তানকে সারিয়া নিজের জান বাঁচায়া নেয়, আছে না নাই? আছে না নাই? এই দুনিয়াতে মা বাবা
এত সবচাইতে আপন হওয়ার পরেও নিজের জীবন বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য সন্তানকে ছেড়ে দিতে পারে, স্বামীকে ছেড়ে দিতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন, হে আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহ তোমাকে ছাড়ি নাই। আসো বান্দা, আসো, ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করে দিব। শুধু পরিশুদ্ধ করব না, হাসরের দিন তোমাকে বান্দারা যাতে না বলতে পারে এই বান্দার আমল নামায় কোনো নেকি নাই, কিন্তু গুনাও নাই। ব্যাপারটা কি? আমি আল্লাহ দয়া করিয়া, মায়া করিয়া, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিয়ে তোমার প্রত্যেকটা গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া এরকম ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? সেই আল্লাহ বলছেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এমন একজন পয়গম্বর পাঠাইলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই নবীজি হচ্ছে তোমাদের জন্য মডেল, এই নবীজি হচ্ছে তোমাদের জন্য আদর্শ। এর বাহিরে যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব কিছুর ভিতরে নাস্তিকতা, সব কিছুর ভিতরে ধ্বংস, সব কিছুর ভিতরে মুসলমানদের ঈমান বিধ্বংসী কাজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যে কোনো লাইনে হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবাদ দিয়া কুরআনকে মাইয়াজ করে যারা নতুন স্বপ্ন দেখতে চায়, এরাই দুনিয়ার নব্য ফেরাউন, নব্য নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। জোরে বলুন আমিন। আমিনটাও তো জোরে কোনা, দুই কবুল হয়ে যায়, ভালো হয়ে যাইতে হবে। জোরে কোনা আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। তারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলা জমা পড়ি, এরপরেই আমরা খুতবা পড়ব, নামাজ পড়ব ইনশাআল্লাহ। গত জুমায় 2700 টাকা উঠেছিল। আল্লাহ ইদানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন।